বাহ, দারুণ হয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। আজকে ফাইনালি বোনের বিয়ের ব্লগ নিয়ে আসলাম। জানি অনেকটা লেট হচ্ছে আমার ব্লগগুলো দিতে, বাট কী আর করি, সব ক্লিপসগুলো পাবো তবেই তো বানাবো। তো যাই হোক, এখানে আমরা 3 বোন রেডি হতে শুরু হয়ে গেছি। ওইদিকে বোনকেও রেডি করা হচ্ছে। এটা কিন্তু বোনের ডিমান্ড ছিল যে ওকে যে রেডি করবে সে আমাদেরকেও রেডি করবে, আমরা 3 বোন একসাথেই রেডি হব। আমি কিন্তু নিজের মেকআপ নিজে করতে পছন্দ করি, বাট বোনের ইচ্ছে ছিল যে এবারটা ভালো করে আলাদাভাবে একটু রেডি হই। তো এখানে বোনের কলকা বাকি, আমার হেয়ারটা বাকি ছিল। তো চলো, সব কিছু হয়ে যাওয়ার পর তোমাদের সাথে দেখাচ্ছি ফুল লুক আমাদের। তোমরা জানিও কেমন লাগছে, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও নিশ্চয়ই জানিও। দেখতে থাকো পুরো ব্লগটা। বোন এখানে রেডি হয়ে একদম বসে গেছে। আমার ফোনের চার্জ একদম ছিল না, তাই আলাদা করে ফুল লুক নিইনি। যাই হোক, তোমার সাথে যতটুকু পেয়েছি ততটুকু শেয়ার করলাম। আর এখানে দেখো, এই হলো আমার লাডো সোনার ডান্স টিচার। সে পান পাতাটাকে কি সুন্দর ডিজাইন করে এনেছে। এই কাজটা ওকেই দেওয়া হয়েছিল, পারফেক্ট বানিয়েছে। আর এই যে ছোট্ট ছোট ভাই বোনেদের পাল্টান একদম রেডি হয়ে গেছে, এসে গেছে বিয়ের ক্লাবে। তো বেশ সুন্দর লাগছিল বলে ওদের ফুল লুকটা আমি নিয়ে রেখেছি। এবার চলবে ফটোশুট। ফুল লুকটা তো নেই আগে, সিঙ্গেল হ্যাঁ এই তো, এই যে নিতকুন নে একদম ম্যাচিং ম্যাচিং। বসো বসো, এখানে বসো, ওইখানে বসো। দিদি কোনায় ধরে ওখানে না নে নে আমাকে এ রাজ এখানে এসে বল, এখানে এখানে। তো এইসবের মাঝে আমার ফুল লুকটা তো দেখানোই হয়নি। তো এতক্ষণে আমার মনে পড়েছে, আমি আমার বরকেই বললাম একটু ফুল লুকটা আমার তুলে দাও। তো তোমরা জানিও কেমন লাগছে আমাকে আর আমার বোনদেরকে, সবাইকেই। আমিও পরেছিলাম লেহেঙ্গা। অ্যাকচুয়ালি আমরা সবাই প্ল্যানিং করেছিলাম বোন মানে যার বিয়ে হচ্ছে সে বেনারসি পরবে আর আমরা সবাই লেহেঙ্গা পরবো, তো পরেছিলাম লেহেঙ্গা। আর এই যে দেখো, এখানে আমার বোন এখন বসে ওয়েট করছে, বর এসেই গেছে একদম সামনাসামনি, আমরা আওয়াজ পাচ্ছি। তো চলো এবার দেখাই তোমাদেরকে বরযাত্রীকে। এখানে এখন মা কাকিমা মাসি সবাই মিলে দাঁড়িয়ে আছে বরকে বরণ করার জন্য। আর আমরা বাজি ফাটানো দেখছিলাম। এই টাইমটা না বেশ এনজয়মেন্ট লাগে, মানে বেশ ধুমধাম করে বর এসেছে, বাজি ফাটছে। আর যেহেতু এটা বলেছি নন বেঙ্গলি আর বেঙ্গলি মিলিয়ে বিয়ে বাড়িটা হচ্ছে, তো ওদের নিয়মগুলোও করতে বেশ মজাই লাগছিল আমাদের। এই যে অনেক রকম বাজি টাজি ফাটালো, তারপরে কাকা বাবা ওরা সবাই সামথি মিলান বলে একটা ব্যাপার হয়, ওদের মালা পরিয়ে নিয়ে ওদের ওয়েলকাম হয়, সেটাও হলো। সেগুলো সব আমরা
ভীষণ এনজয় করেছি। দেখা একটু আসছি, এটুকু নিয়ে আসবো। ও ইতু ডাকছে, চল ডাকছে। এবার বোনকে নিয়ে যাওয়া হচ্ছে ছাউনাতলায়। তবে ছাউনাতলায় ওকে নিয়ে যাওয়ার আগেই কিন্তু বরের জুতো চুরি আমরা করে নিয়েছি। ইতুর মানে আমার বোনের ফ্রেন্ড ছিল, সে ওর জুতোগুলো পরে আর বসে আছে। তো এগুলো নিয়ে বেশ মজাই হয়েছিল আমাদের। যাই হোক, এখন ওকে নিয়ে চললাম ছাউনাতলাতে। ঠিক আছে, বসে গেছে, বসে গেছে। ब्रह्मलोक जगदीश से बोल रहे हैं, हम जो भी आपको भेंट दे रहे हैं
চাবিটা শোধ। তো এখন এসে গেছে এবার খই ঢালার সময়, আর এই সময়টা ওদের নিয়মেই সবটা হলো, আর খুব ফান করেছি আমরা। বাট আফসোস যে পুরো ভিডিওটা নেই এখানে, একটুই অ্যাড করলাম আমি। তো এবার ফাইনালি সিঁদুরদানের টাইম। তো এখানে কিন্তু দুরকম করে সিঁদুরদান হয়েছে। ফার্স্টে নন বেঙ্গলি স্টাইলে সিঁদুরদান হলো, তারপর আমাদের বেঙ্গলি স্টাইলে হলো। करुणाभासं जवाकुसुम सन्निभं सिन्दूरं प्रतिगृहीतामि सिन्दूरं सदा। बोलो सिंदूरिव प्राधन्ये शुक्ननाश मात प्रमेय प्रतियंती। हाँ पूरा पूरा भरिए उठाओ। सिंदूर उच्छ्वासे मतयंत मक्खन हिरण्य पावा प्रसून विभनते सिंदूर प्रतिगीजता। हाँ फिर सारी टानिए। তো এখন কিন্তু সকালে প্রায় 8:30 মতো বাজছে। ভোর রাত অবধি বিয়ের সব কিছু হয়েছে ওখানে নিয়ম টিয়ম। তো আমাদের রেস্ট করা মোটেই হয়নি, আমরা জাস্ট এসছিলাম রুমে জামা কাপড় একটু চেঞ্জ করতে। এবার বিদায়টা হবে, তো এই জন্য একটুখানি চুলটুলগুলো আঁচড়ে নিলাম। এবার চললাম বোনের কাছে। তো চলো দেখা হচ্ছে বিদায়ের সময় এবার। না সেটা সব থেকে ভালো। जितना जोर से आवाज होगा उतना झगड़ा होगा। মানে আদির দিক থেকে ঝগড়া হবে না আর কি। তো বোন তো এবার চললো শ্বশুর বাড়ি, আর আমাদের সবাইকার অনেকজনই যাওয়ার ইচ্ছে ছিল যে ওকে ভালো করে ওখানে পৌঁছে দিয়ে আসবো, কারণ খুব একটা দূর নয়, সেজন্য ভেবেছিলাম যাবো। বাট আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে যেতে পারলাম না, প্রচণ্ড মাথায় ব্যথা করছিল, তাই জন্য বোনের মনটা আর একটু খারাপ হয়ে গেছিলো। বাট হ্যাঁ, এখানে আমার এই বড় বোন আর ভাই, দাদা, বেটু সবাই মিলে গিয়ে ওকে শ্বশুরবাড়িতে ছেড়ে দিয়ে এসেছিলো। আমারও যাওয়ার ইচ্ছে ছিল, বাট কী আর করি, শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আমি রেডি হয়েছিলাম যে ওকে ছেড়ে দিয়ে আসবো, কিন্তু পারিনি যেতে। তো তোমরা সবাই আশীর্বাদ করবে ওকে, যেন ও ভালো থাকে, ওর নিউ লাইফ যেন খুব ভালোভাবে কাটে। বোন তো এখন চলে গেল শ্বশুর বাড়ি, মনটা খুব খারাপ হয়ে গেছিলো।
মানে অনেকক্ষণ ও স্ট্রং ছিল, তারপর যাওয়ার সময় একটুখানি চোখ দিয়ে জল আসছে, কান্না শুরু হচ্ছে। তো যাই হোক, সবাই একটু নিজেদেরকে সামলে টামলে আমরা গেলাম একটু চা খেতে। চা খেয়ে নিয়ে এখন আসলাম, মানে মাথার পিছনটা এত ব্যথা করছে যে কিছু বলার নেই। মাথার পিছন ব্যথা করছে, গলায় ব্যথা করছে, গলার আওয়াজে বুঝতেই পারছো অবস্থা খারাপ আমার। তো যাই হোক, এখন আমি বললাম মামি আর এখন কিচ্ছু খাবো না, এখন মনে হয় সকাল 10টা বাজছে। তো কালকে একদম পুরো রাত মানে চোখের সামনে ভোর হচ্ছে সেই দেখতে পাচ্ছি, কিন্তু একটু শুইনি। সব কিছু ওই রাত ভোর মানে বিয়ে টিয়ে অনেক কিছু নিয়ম টিয়ম হতে হতে পার হয়ে গেছিলো। তো আজকে ভাবলাম একবারে বিদায় টিদাই হলে তারপরে এসে শোবো। তো শরীরটা একদমই ভালো লাগছে না, আমি বললাম এই ব্লগটাও শেষ করি আর একটু শুয়ে পড়ি। তো আমাকে জলখাবারের কথা বলছিল কাকা, বললাম দাঁড়িয়ে যাওয়া আগে আমাকে একটু ঘুমাতে দাও, তারপরে কিছু ভাববো। তো আমি এখন একটু এসেছি রুমে শুতে। রুমের অবস্থা পুরো খারাপ করে দিয়েছি, পুরো মানে কালকে সবাই রেডি এখানেই হয়েছি। একটু যতটা পারি ততটা গুছিয়ে নিয়ে এখন শুয়ে পড়লাম। এবার একটু ঘুমাই, তারপরে দেখা যাবে। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ সব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।